This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. উত্তপ্ত হয়ে উঠছে হাওড়া, একের পর এক গুলি, ফের গুলি চলল হাওড়াতে। আর এবার লিলুয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজেশ সিং। রাতে বাইকে এসে ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে ওই ব্যবসায়ীর, আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যবসায়ী। পুরনো খুনের মামলার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ সিং। এই রাজেশ সিং সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, একেবারেই রনিপা, দেখো তোমাকে আমি প্রথমেই বলে দিই যে গতকাল রাতে কি ঘটনাটা ঘটেছিল। আমার পিছনেই এই এনএস রোডের ওপর, লিলুয়ার ব্যস্ততম রাস্তা এনএস রোডের ওপরেই এই 38/1 এনএস রোড লিলুয়া ইন্দ্রধনুষ অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেরই একদম গ্রাউন্ড ফ্লোরে একটি জন্মদিনের পার্টি চলছিল। যেই পার্টিতে এই ব্যবসায়ী রাজেশ সিং সে কিন্তু যোগ দিয়েছিল এবং রাত প্রায় 10:30 নাগাদ এই ভেতরের যে ঘর, এই ঘর থেকে তিনি বেরিয়ে এসে এইখানে দাঁড়ান এবং এইখানেই যেটা জানা যাচ্ছে যে আমার ডান দিকের এই রাস্তা ধরে আততায়ীরা, দুজন আততায়ী মোটর বাইকে করে হেলমেট পরে, ফুল মাস্ক হেলমেট পরে কিন্তু তারা এখানে আসেন এবং সামনে থেকেই ব্যবসায়ী রাজেশ সিংকে গুলি করেন। এবং এই রাজেশ সিংয়ের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। 2011 সালে হাওড়া একটি মার্ডার কেসে তিনি অভিযুক্ত ছিলেন এবং দীর্ঘদিন তিনি জেল খেটেছেন এবং তারপরে কিন্তু মুক্তি পাওয়ার পর কিন্তু এই লিলুয়া এলাকায় বেশ কিছু ডেভেলপিং এর কাজ করছিলেন, প্রমোটিং কাজ করছিলেন। এখন পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। এখানে সামনে সিসিটিভি ফুটেজ তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই যে গুলির কাণ্ড, এই গুলির কাণ্ডে ব্যবসায়িক কোনো লেনদেনের ব্যাপার রয়েছে নাকি পুরনো কোনো শত্রুতার জের, সবটাই কিন্তু খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। গতকাল রাতে ঠিক এই যে করিডোর, এই যে রাস্তা বিল্ডিং এ ঢোকার, এই বিল্ডিং এর রাস্তা ধরেই আমি তোমাকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি যে এখানে এই ইন্দ্রধনুষ অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে এই যে কালো দরজা, এই কালো দরজার ভেতরেই কিন্তু একটি জন্মদিনের পার্টি হচ্ছিল এবং যে পার্টিতেই কিন্তু যোগ দিয়েছিলেন এই রাজেশ সিং। এই রাজেশ সিং কিন্তু এই বিল্ডিং এরই ওপর তলায় থাকেন এমনটাই জানা যাচ্ছে। তিনি আপাতত একাই থাকেন এটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে ঘর, এই ঘরের মধ্যেই কিন্তু জন্মদিনের পার্টি চলছিল। আমি তোমাকে ঘরটা আরেকবার দেখাবো। দেখো তুমি, ঘরের মধ্যে কিন্তু বেলুন লাগানো রয়েছে, পরে রয়েছে কেকের প্যাকেট, কেকে লাগানো মোমবাতি এবং হ্যাপি বার্থডে লাগানো ওই যে স্টিকার যে কেকের মধ্যে থাকে সেই সব কিন্তু এখনো পড়ে রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে এই যে ব্যবসায়ী রাজেশ সিং, তাকে পুরনো কোনো শত্রুতার জেরে গুলি করা হলো নাকি বর্তমানে তিনি যে ডেভেলপিং এর কাজ করছিলেন সেই কাজে কোনো সমস্যা হচ্ছে, তার জেরেই কিন্তু শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। সুব্রত, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে একেবারে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, মানে তিনি রাস্তার মোড় পর্যন্ত যাচ্ছেন এবং সেখান থেকে দুষ্কৃতীরা এসে তাকে গুলি করলো। অর্থাৎ এটা পুরোটাই পূর্ব পরিকল্পিত, তাদের কাছে ইনফরমেশন ছিল নিশ্চয়ই। একেবারেই দেখো রনিপা, এটা পূর্ব পরিকল্পিতই ঘটনা, না হলে কিন্তু এইভাবে প্ল্যানিং ছাড়া কোনো কাজ হয় না। কারণ এই রাজেশ সিং যে জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে এইখানে দাঁড়াবেন এটাই বা কি করে জানলো। তোমাকে আমি দেখাবো, এই যে মোটর সাইকেলটি রয়েছে, এই মোটর সাইকেলে এখনো কিন্তু রক্তের দাগ স্পষ্ট রয়েছে। অর্থাৎ এইখানেই খুব কাছ থেকে এই রাজেশ সিংকে কিন্তু গুলি করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে হাওড়ার যে পরিবেশ তৈরি হচ্ছে, আমরা দুদিন আগেই দেখেছি। সুব্রত, হাওড়ার যে পরিবেশ তৈরি হচ্ছে সেটা কিন্তু উদ্বেগজনক। অনেক ধন্যবাদ সুব্রত তোমায়, তুমি নজর রাখো। দাদা গুলি লেগেছে, যশোর হসপিটালে নিয়ে আসে। যশোর হসপিটালে গিয়েছি, এখানে রক্ত থেকে বেরিয়ে গেছে, এটা আমি জানি না। ঠিক আছে, তারপরে আমি যখন দেখেছি ওনাকে মনে হচ্ছিল গুলি লেগেছে, রক্ত থেকে পুরো একদম চান করে লেগেছে। এখানে জিজ্ঞেস করেছি তো উনি বলেছেন দুটো ছেলে ছিল বাইকে, মতো ওরাই মেরে গেছে। এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, ভাইটালস ঠিক আছে। এখন হচ্ছে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল। বেশ কিছু আনসার্টেড কেস